সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর, সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দেব। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। Answer the following questions. How do bacteria and viruses different in their fundamental nature? কিভাবে ব্যাকটেরিয়া এবং ভাইরাস তাদের মৌলিক প্রকৃতির মধ্যে ভিন্ন? তো অ্যান্সারটা হলো ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজমস। ব্যাকটেরিয়া এককোষী এবং জীবিত জীব। অন দ্য আদার হ্যান্ড ভাইরাসেস আর জেনেটিক ম্যাটেরিয়াল ইনক্লোজড ইন আ প্রোটিন কট অ্যান্ড আর কনসিডার্ড নন লিভিং পার্টিকেলস। অন্যদিকে ভাইরাস কোষ নয়, কিন্তু জিনগত উপাদান প্রোটিনের আবরণে আবদ্ধ। তাদের কোষীয় কাঠামো নেই এবং তাদের নির্জীব কণা হিসেবে বিবেচনা করা হয়। হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিস্টিংকশন ইন দ্য স্ট্রাকচার বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস? ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে গঠনের প্রাথমিক পার্থক্য কী? ব্যাকটেরিয়া হ্যাভ সেলুলার স্ট্রাকচার্স আর সিঙ্গেল কল্ড লিভিং অর্গানিজম। ব্যাকটেরিয়া এক কোষীয় জীব হিসেবে কোষীয় কাঠামো আছে। অন দ্য কন্ট্রারি, ভাইরাসেস ল্যাক সেলুলার স্ট্রাকচার consisting of genetic material enclosed in a protein coat. বিপরীতে ভাইরাসগুলো সেলুলার কাঠামোর অভাব রয়েছে, যা প্রোটিন আবরণে আবদ্ধ জেনেটিক উপাদান নিয়ে গঠিত। হাউ ডু ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস ডিফার ইন দেয়ার এবিলিটি টু রিপ্লিকেট? কীভাবে ব্যাকটেরিয়া এবং ভাইরাস তাদের পুনরুৎপাদন করার ক্ষমতা ভিন্ন? ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন। অন দ্য আদার হ্যান্ড ভাইরাসেস রিকোয়ার আ হোস্ট সেল টু রিপ্লিকেট। ব্যাকটেরিয়া বাইনারি ফিশনের মাধ্যমে স্বাধীনভাবে পুনরুৎপাদন করতে পারে। অন্যদিকে ভাইরাসের পুনরুৎপাদনের জন্য একটি পোষক কোষ প্রয়োজন। হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ অ্যান্টিবায়োটিক অন ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস? ব্যাকটেরিয়া এবং ভাইরাসের উপর অ্যান্টিবায়োটিকের প্রভাব কী? অ্যান্টিবায়োটিক ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া বাট আর নট ইফেক্টিভ এগেনস্ট ভাইরাসেস। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে মেরে ফেলতে পারে, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয়। হাউ ডু ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস কম্পেয়ার ইন সাইজ? ব্যাকটেরিয়া এবং ভাইরাস আকারে কীভাবে তুলনা করবে? ইফ উই কনসিডার দ্য সাইজ, ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস। যদি আমরা আকার বিবেচনা করি, ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে অনেক বড়। তো মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে, এগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে, আর এগুলো থেকে তোমরা প্র্যাকটিস করে নিবে। তারপর রাইট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। ইফ ফলস, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। তো প্রথমেই বলছে ব্যাকটেরিয়া আর কনসিডার্ড নন লিভিং অর্গানিজমস। ব্যাকটেরিয়াকে নির্জীব প্রাণী হিসেবে বিবেচনা করা হয়, এটা কিন্তু ফলস। ব্যাকটেরিয়া আর কনসিডার্ড লিভিং অর্গানিজম। ব্যাকটেরিয়া জীবন্ত জীব হিসেবে বিবেচনা করা হয়। ভাইরাসেস হ্যাভ সেলুলার স্ট্রাকচার। ভাইরাসের কোষীয় কাঠামো আছে, এটা ফলস। ভাইরাসেস ডু নট হ্যাভ সেলুলার স্ট্রাকচার। ভাইরাসের কোষীয় কাঠামো নেই। অ্যান্টিবায়োটিক আর এফেক্টিভ এগেনস্ট বোথ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ের বিরুদ্ধেই কার্যকর, এটা ফলস। অ্যান্টিবায়োটিক আর নট এফেক্টিভ এগেনস্ট ভাইরাস। অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয়। ব্যাকটেরিয়া ক্যান রিপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন। ব্যাকটেরিয়া বাইনারি ফিশনের মাধ্যমে স্বাধীনভাবে প্রতিলিপি করতে পারে, এইটা ট্রু। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান নট বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভাইরাস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে প্রেরণ করা যায় না, এটা ফলস। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভাইরাস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে বা মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে প্রেরণ করা যায়। তাছাড়া এখানে আরও অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। তারপর ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। কলাম এর সাথে কলাম বি ম্যাচ করাতে হবে। তো প্রথমে দেখো ভাইরাস, এর সাথে কোনটা মিলবে? A tiny infectious agent that can only replicate inside living cells. তারপর ব্যাকটেরিয়া, এর সাথে যাবে এইটা মাইক্রোস্কোপিক সিঙ্গেল সেলড অর্গানিজমস। দেন মাইক্রোস্কোপিক, এর সাথে যাবে এক্সট্রিমলি স্মল রিকোয়ারিং আ মাইক্রোস্কোপ টু বি সিন।
তারপর অর্গানিজমস, এর সাথে যাবে লিভিং এন্টিটিস ক্যাপেবল অফ লাইফ প্রসেসেস। সিঙ্গেল কল্ড, এর সাথে যাবে এইটা, অর্গানিজমস দ্যাট আর নট মাল্টি সেলুলার। তাছাড়া আরও প্র্যাকটিস এবং পরীক্ষায় কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।